দেখো আরেকটা অঙ্ক লিনিয়ার ডিফারেনশিয়াল ইকুয়েশন উইথ কনস্ট্যান্ট কোফিসিয়েন্ট থেকে যে দেওয়া আছে এখানে ডি স্কোয়ার ইন্টু ডি স্কোয়ার প্লাস ডি প্লাস ওয়ান ওয়াই ইকুয়ালস টু এক্স স্কোয়ার। তাহলে এখানেও এলজেব্রিক ফাংশন আছে, এলজেব্রিক ফাংশনগুলো দিয়েই করাচ্ছি, পরে আমি আদার্স ফাংশনগুলোও করাবো। যে তাহলে ফর কমপ্লিমেন্টারি ফাংশন ডি স্কোয়ার ইন্টু ডি স্কোয়ার প্লাস ডি প্লাস ওয়ান সমান 0 লেট এখানে ধরে লিখছি, তাহলে মানে ফর কমপ্লিমেন্টারি ফাংশন সময়টা 0 ধরে লিখছি, তাহলে লেট ওয়াই ইকুয়াল টু ই টু দি পাওয়ার এম এক্স বি এ ট্রায়াল সলিউশন। তাহলে দা অ্যাকচুয়ালি ইকুয়েশন হয়ে যাবে কত, এম স্কোয়ার ইন্টু এম স্কোয়ার প্লাস এম প্লাস ওয়ান ইকুয়ালস টু 0। তাহলে হচ্ছে এখানে এম এর দুটো 0 মান পাচ্ছি এবং এম স্কোয়ার প্লাস এম প্লাস ডি সমান এম স্কোয়ার প্লাস এম প্লাস ওয়ান সমান 0। তাহলে এম সমান -1 প্লাস মাইনাস আই √3/2। তাহলে দা কমপ্লিমেন্টারি ফাংশন ওয়াই সি সমান কত হয়ে যাবে, দুটার জন্য কত হচ্ছে এ প্লাস বি এক্স ই টু দি পাওয়ার 0 ইন্টু এক্স প্লাস, এটা আগেও আমরা করেছি যে আলফা প্লাস আই বিটার আকারে যদি থাকে তাহলে হয়ে যায় প্লাস ই টু দি পাওয়ার আলফা ইন্টু এ কস বিটা প্লাস বি সাইন বিটা। সেইখানে তাহলে এইখানে আমাদের আলফার জায়গায় আছে -12, তাহলে ই টু দি পাওয়ার -12 ইন্টু এক্স, এবং বিটার জায়গায় আছে √3/2, তাহলে সি ইন্টু কস √3/2 ইন্টু এক্স প্লাস ডি সাইন √3/2 এক্স। তাহলে এটা হয়ে যাচ্ছে আমাদের কমপ্লিমেন্টারি ফাংশন। এখন আমরা বার করবো পিআই মানে হচ্ছে কত 1/d স্কোয়ার বা ইন্টু ডি স্কোয়ার প্লাস ডি প্লাস ওয়ান ইন্টু এক্স স্কোয়ার। এলজেব্রিক ফাংশন থাকলে এই সূত্রটা আমরা অ্যাপ্লাই করবো যে 1 প্লাস এক্স, তাহলে এখানে দেখো 1 প্লাস এক্স ইনভার্স সূত্র, তাহলে কত হয়ে যাচ্ছে 1 মাইনাস এক্স প্লাস এক্স স্কোয়ার মাইনাস এক্স কিউব প্লাস এক্স ফোর। এবারে এর এক্সপানশনটা এটা হয়। আর এখানে যদি আমরা এইটা যদি পাই মানে এইরকম পাই মাইনাস পাই, তখন হয়ে গেলে সব প্লাস হয়ে যায়। এই দুটা আমরা যদি মনে রাখতে পারি তাহলে যে কোনো অ্যালজেব্রিক ফাংশনে আমরা এই দুটো সূত্রই প্রয়োগ করব। এই দুটো সূত্র জানলেই আমরা সবগুলোই পেরে যাব। তাহলে এখানে আমরা এইখানে দেখো তাহলে কি হচ্ছে 1 প্লাস ডি স্কোয়ার প্লাস ডি তার ইনভার্স, তাহলে এখানে এক্সের জায়গায় কত আছে ডি স্কোয়ার প্লাস ডি, এটা বুঝতে পারলেই হচ্ছে। তাহলে এক্সের জায়গায় কত আছে ডি স্কোয়ার প্লাস ডি, তাহলে আমরা এখানে সূত্রটা অ্যাপ্লাই করে দেবো 1/d স্কোয়ার, তাহলে 1 মাইনাস এক্স হয়, তাহলে এক্স মানে কত ডি স্কোয়ার প্লাস ডি প্লাস এক্স স্কোয়ার মানে কত ডি স্কোয়ার প্লাস ডি তার হোল স্কোয়ার, এভাবে করছি আমরা তো ইন্টু এক্স স্কোয়ার। তাহলে এবার এইটাকে আমরা কী করছি 1/d স্কোয়ার 1 মাইনাস ডি স্কোয়ার প্লাস ডি, এখানে ভাঙিয়ে দিচ্ছে তো ডি স্কোয়ার প্লাস ডি তার হোল স্কোয়ারটা ভাঙলে কত d4 প্লাস 2d³ প্লাস ডি স্কোয়ার। এবার পরেরটা দেখো মাইনাস এইটাকে তো যে d6, মানে কি আমরা এখানে দেখতে পাই অ্যালজেব্রিক ফাংশনটার ডিগ্রিটা আছে 2, তাহলে এটাকে 3বার ডেরিভেটিভ করলেই 0 হয়ে যাবে। তাহলে যেখানে আমরা d³ পাবো এবং তার পরের টার্ম পাবো সেই টার্মগুলো আর দরকারই নেই, তাহলে 0 হয়ে যাচ্ছে। তাহলে আমাদের কথা হচ্ছে 1 মাইনাস ডি স্কোয়ার প্লাস ডি আর এদিকে d4 প্লাস d³ সমান 0 হয়ে যাচ্ছে। তাহলে এক্স স্কোয়ারে গুণ করে দিচ্ছি, তাহলে এখানে এক্স স্কোয়ার মাইনাস ডি স্কোয়ার প্লাস ডি ইন্টু এক্স স্কোয়ার, d4 প্লাস 2d³ প্লাস ডি স্কোয়ার ইন্টু এক্স স্কোয়ার। তাহলে এবারে দেখো এক্স স্কোয়ার মাইনাস এখানে ডি স্কোয়ার প্লাস ডি ইন্টু এক্স স্কোয়ার, মানে ওইটাকে যদি আমরা দুবার ডেরিভেটিভ করি 2 পাবো আর একবার ডেরিভেটিভ করি 2x পাবো। আর এখানে দেখো d4টাও 0 d³ 0 হয়ে যাচ্ছে, ডি স্কোয়ার করলে আমরা 2 পাবো। তাহলে এখানে আমরা এটাকে মাইনাস দ্বারা গুণ করলে দেখা যাচ্ছে যে এক্স স্কোয়ার -2 মাইনাস 2x প্লাস 2, তাহলে এখানে কাজ এক্স স্কোয়ার মাইনাস 2x। এইবার দেখো এখানে আছে 1/d স্কোয়ার আছে, এখানে একটা বুঝতে হবে। তাহলে 1/d স্কোয়ার মানে 1/d মানে ইন্টিগ্রেশন করতে হবে। তাহলে এখানে ডি স্কোয়ারটাকে আমরা যদি একবার ইন্টিগ্রেশন করে দিই তাহলে কত হয়ে যাবে x³ - 2x² এবার 1/d এটাকে আবার একবার ইন্টিগ্রেশন, তাহলে x⁴/4 মাইনাস 1/x³ এটা। তাহলে therefore the complement solution is yc প্লাস yp। তাহলে হচ্ছে ax প্লাস b e⁻0 প্লাস e⁻−1/3x c cos √3/x প্লাস d sin √3/x সমান x⁴ + 12 - 1/3 x³